আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের 16 পৃষ্ঠার অঙ্কগুলো দেখাবো। 15 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো, বলছে 56,728 জন শিক্ষার্থী, তাই না? না, সৈন্য কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে এটা বর্গাকারে সাজানো যাবে? তাহলে বর্গ করে দেখি যে কতজন সর্বশেষ ভাগশেষ থাকে বা অবশিষ্ট থাকে, সেই কয়জনকে সরিয়ে নিলে আমাদের বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা দেখি বর্গাকার নিয়ম কি, ডান পাশ থেকে জোড়া জোড়া করতে হয়। এটা তো জোড়া হয় না, বেজোড়া, সমস্যা নেই তাতে। তাহলে এই 5-এর ভিতরে কে যায়? আমি তো বলেছি আগের ক্লাসে, ওই সংখ্যাকে গুণ করে করে দেখতে হয় যায় কিনা। দেখো, 3 যদি না, তাহলে 3 গুণ 3 সমান কত হবে? 9। 9 তো বড় হয়, বড় হলে তো সে যায় না, যাবে কে? 2। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দেখো কত থাকে। 1, আমি জোড়া ধরে কেটে নেব। কাটতে হয় কিভাবে? জোড়া ধরে 67। এখন এটা হচ্ছে কি ডাবল হয়ে এখানে আসে। 2 এর ডাবল কত? দেখো 4। ঠিক আছে, 2 এর ডাবল হচ্ছে 4। এখন তুমি এখানে এমন একটা সংখ্যা নির্বাচন করবা, সেই সংখ্যা দিয়ে আবার গুণ করে অঙ্ক সংখ্যা তৈরি করে সেই অঙ্ক দিয়ে আবার গুণ করে দেখতে হবে এর ভেতরে যায় কিনা। তাহলে আমরা যদি এখানে 4 এর সাথে 3 নেই, 3 দিয়ে গুণ করে দেখো কত হয়। 3 3 9, 3 4 129। দেখা যাক কাছাকাছি হয় কিনা। 4 যদি নিতাম তাহলে 4 একে 4 দিয়ে গুণ করতে হতো। দেখো 4 4 16, 6 হাতে 1, 6 16 কে 17। দেখো এটা কিন্তু বড় হয়ে যায়, বড় হলে সে যাবে না, যাবে কে? যে কাছাকাছি হয় অথবা সমান হয় সে যায়, তাহলে এটা যাবে। তাহলে কত হয়? 129। ওকে, এখন বিয়োগ করে দেখো। আছে কত হলে 17 হবে? 8 হলে হাতে 1 3 3, তাই না? আমি এখন কেটে নিয়ে আসবো এই 28কে। আমরা তো জানি যে জোড়ায় জোড়ায় কেটে আনতে হয়। এখানে দেখো 23 এর ডাবল কত? 46। তাহলে এখন দেখো তো কোন সংখ্যাটা, এই 46 তো আমাদের আছে, এর সাথে কোন সংখ্যাটি নিলে পরে আমাদেরকে যাবে। আমরা 8 নিয়ে দেখি তো, গুণ 8, 8 8 8 8 64 তো মিলেই না প্রথমটার সাথে। সরি, 4 32। আচ্ছা দেখি, 8 8 64, 4 হাতে 6, তাই না? হাতে কত আমাদের? 6। তাহলে হাতে 6, 6 8 48, 48 49 50 51 52 53 54, 54 4 হাতে কত থাকে? 5। তারপরে 4টা 32, 32 আর 5 কত হয়? 32 33 34 35 36 37। কত হয়ে যায়? 37, তাই না? 37 কত হয়? দেখো এটা হয়, আমার মনে হয় এটাই কাছাকাছি, তাহলে এটাই নেওয়া যায়। 8 8 বড় হলে কিন্তু সে যেত না, তাহলে কত হয়? 3744। বিয়োগ করে দেখি আমরা, 4 থাকে 8 থাকে হাতে 1 8 8 মিলে গেলে 84। অতএব 84 জন সৈন্যকে সরিয়ে নিলে বর্গাকারে সাজানো যাবে। বর্গাকারে সাজানো যাবে। দেখো, এই 84 কারণে কিন্তু বর্গাকারে সাজানো গেল না, তার মানে 84 জনকে সরিয়ে নিলেই বর্গাকারে সাজানো যাবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো 16 নম্বর অঙ্কটা। দেখো 16 নম্বর অঙ্কটা, ষোলো নম্বর। 16তে কি বলেছে যে কোন বিদ্যালয়ে 2704 জন শিক্ষার্থীর প্রত্যেক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে কতজন বসবে? তাহলে বর্গাকার করে দেখি আমরা। কত? 2704, 2704। দেখো এক জোড়া, এটা এক জোড়া, তাহলে কে যাবে? 5 5 5 25 2। আমি কেটে নিলাম কত? 0 4 কে কেটে নিলাম। দেখো ফ্রেন্ডস, 5 এর ডাবল কত? 10। কারণ এখান থেকে সে ডাবল হয়ে আসে, অর্থাৎ 2 গুণ হয়ে আসে। তাহলে আমরা এখানে 2 বার নিয়ে দেখি, এখানে 2 না, আবার 2 দিয়ে গুণ করে দেখো। দেখো 204, 204। তাহলে অতএব বর্গমূল কত? 52। অতএব আমরা লিখতে পারি প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা
কত 52 জন। ওকে ফ্রেন্ডস, তারপর আমরা 17 নম্বর অঙ্কটা দেখবো কি বলছে। 17 নম্বর আমরা দেখাচ্ছি। 17তে কি বলেছে দেখো, সেটা হচ্ছে একটি সমবায় সমিতিতে যতজন সদস্য ছিল তার প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। সমবায় সমিতির সদস্যের সংখ্যা কত থেকে ধরে নিই আমরা, ধরি সদস্য সদস্য সংখ্যা সংখ্যা ছিল কজন। ওকে, এবার আমরা লিখতে পারি প্রত্যেকে চাঁদা দেয়, চাঁদা দেয় কত, সদস্য সংখ্যার কি পরিমাণ 20 গুণ চাঁদা দেয়, তাই না? প্রত্যেকে তত 20 টাকা, তত 20 টাকা মানে কি, তাহলে 20 গুণ ক গুণ 20 টাকা সমান 20 ক টাকা। ওকে, এখন প্রশ্ন মতে লিখতে পারি আমরা, প্রশ্ন মতে দেখো একজনে যদি তোমার 20 ক টাকা দেয় তাহলে কজনে কত ক গুণ টাকা দেবে। একজনে যদি 20 ক দেয় তাহলে কজনে কত ক গুণ টাকা দেবে। তাহলে মোট টাকা কত উঠবে আমাদের, মোট টাকা উঠবে হলো 20,480, 20,480। এখানে আমরা করে দেখি মাঝের সমান থাকলে প্রথমে বা দিতে হয়, 20 ক স্কয়ার সমান 20,480 দেখো, বা ক স্কয়ার সমান 20,480 বাই 20। আমরা একটু ভাগ করে দেখি, বা ক স্কয়ার সমান কত হয়, 20 একে 20, শূন্য তোমার 20 দুয়ে 40, 4 এত টাকা। বা ক সমান কত, আমরা জানি স্কয়ার সমান বেশি রুট হয়ে যায়, 1024। অতএব ক সমান দেখো, তাহলে ক সমান কত হয়, আমরা একটু বর্গ করে দেখি, 10 24, এটা এটা কত যাবেন 3 বার যাবেন, 3 ত্রিকে 9, 1 2 4, তাহলে 3 এর ডাবল কত 6, 6 না, লেখো 2 বার যায়, 2 2, তাহলে কত হবে 1 2 4, তাহলে কত হবে 32। অতএব সদস্য সংখ্যা ছিল, সদস্য সংখ্যা ছিল 32 জন, সদস্য সংখ্যা ছিল 32 জন। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 18 নম্বর অঙ্কটা দেখব। দেখো 18 নম্বরে কি বলেছে, যে কোনো বাগানে 18টি চারা গাছ বর্গাকারে সাজাতে গিয়ে 36টি বেশি হলো। প্রত্যেক সহজ, 36টা বেশি হয়েছে, তাহলে 36টা বিয়োগ দিয়ে দিয়ে বর্গ করলে বাড়ি চলে আসবে আমাদের 18 কত তোমার 1800 বিয়োগ 36, তাহলে কত হয় 4, হাতে আমার কত 1, তাই না, 4 4 কত হলে 10 হবে, 6 হলে হাতে 1 7 1, তাহলে প্রত্যেক সাথে কটা, তাহলে আমরা বর্গ করে দেখি, 17 64, এটা এটা কত যায় 4 যায়, দেখো 4 4 এ 16, 1 6 4, 4 এর ডাবল কত 8, তাহলে এখানে কত যায় 2 বার যায়, দেখো 2 2, 164। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেক সারিতে, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত, এই যে 42টি, 42টি, এটা হলো বর্গমূল, অবশ্য লিখে দিতে হবে যে বর্গমূল এত, ঠিক আছে, বর্গমূল যেটা হবে সেটাই হলো চারা গাছের সংখ্যা, ঠিক আছে। তারপর আমরা করব হচ্ছে, দেখো বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এবং কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9 15 এবং 25 দ্বারা বিভাজ্য। তাহলে আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।